আসসালামু আলাইকুম। সিএসডি থেকে এসে আমরা আমার ভাগ্নির বিল্ডিংয়ের নিচে অনেকক্ষণ খেলাধুলা করলাম, দেন গল্প করলাম, অর্থাৎ বেশ কিছুক্ষণ সময় সেখানেই কাটালাম। দেন আমরা আমার ভাগ্নির রুমে এসে পড়লাম। আর আসার পরই দেখি আমার ভাগ্নি কলাই শাক রান্না করতে বসে গেছে। সিএসডি থেকে কি কি আনা হয়েছে আমার সেজো বোন আনবক্স করতেছে। আর এটা দেখার জন্যই সবাই ড্রয়িং রুমে বসে রয়েছি। আমার নিচেও কিচেনে রান্না না করে ড্রয়িং রুমে রান্না করতে এসে পড়ছে, কারণ ও রান্না করবে প্লাস দেখবে কে কি আনছে এটা দেখার জন্যই ও ড্রয়িং রুমে রান্না করতে বসছে। কত জানি এটা? সিএসডি থেকে আমাদের এইগুলো আনার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে এগুলো বাহির থেকে আনতে গেলে আর একটু হাই প্রাইজে আনতে হইতো, বাট এখান থেকে নেওয়ার কারণে একটু লো প্রাইজে নেওয়া গেছে। বাইরের মূল্য আর এখানে এটা পাইকারি মূল্য কত? ওই যে 2368 তা ওডি 1950 আছে। হ্যাঁ তো ছাড় পাইছে না? ও লো প্রাইজে পাওয়ার কারণে আমাদের যার যেটা চয়েস হয়েছে আমরা ওইটাই নিয়ে আসছি। এখন ধোসা একটা প্যান বের করতেছে, এটা আমি কিনছি। দেন এই ডাবল পেয়ালাটাও কিনছি। এই ডাবল পেয়ালাগুলো দেখে আমার ভালো লাগছিল, যার কারণে একটা কিনে আনলাম। আর এই ধোসা প্যানগুলো আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম, বাট আমার মনের মতো পাচ্ছিলাম না। আজকে পাইছি, তার মধ্যে বড় সাইজের পাইছি। লাস্টে বাস্কেটের মধ্যে সেটাই রাখছিলাম। লাস্ট মোমেন্টে আমার বড় বোন দেখলো নিচের শেলফে কিয়ামের একটা ধোসা তাওয়ার বক্স। তখন ওনাদের বলল যে ওই বক্সটা দেখি। তখন দেখলো আমি বাস্কেটে যে ধোসা প্যানটা রাখছি তার চাইতে এটা ছোট ছিল। তখন আমি ওইটা রেখে এটা নিয়ে ফেললাম, কারণ আমি এই সাইজেরই ডোসা প্যান চাইছিলাম আর এটা আমার চয়েস মতো ছিল, যার কারণে এটা আমি নিয়ে ফেললাম। আর এই 7 পিসের ননস্টিকের হাঁড়িগুলো আমার মেজো বোন নিছে। ওর এই হাঁড়ি সেটটা দেখে খুবই পছন্দ হয়েছে, এর জন্য ও এটা নিয়ে নিছে। অবশ্য ও না, আমাদের সবারই এই সেটটা ভালো লাগছে, এর জন্য আরও আমরা কয়েকটা সেট চাইছিলাম, বাট তারা দিতে পারেনি। বলছে যে কালকে আসতে, তাহলে তারা 2 সেট আরও এনে দিতে পারবে। তখন আমরা বলছি ঠিক আছে, আমরা সকালে আসবো, এর আগে এনে রাখবেন, আমরা তাহলে নিয়ে যেতে পারবো, যেহেতু আমরা কালকে চলে যাবো এর জন্য সকালেই আনিয়ে রাখবেন। তারা বলছে ঠিক আছে, সমস্যা নেই, আপনার আসার আগে আমরা এনে রাখবো। আমরা তাদের টাইম দিয়ে আসছিলাম 10টা বাজে যাব, এর আগেই যাতে আনিয়ে রাখে। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই ধোসা প্যানটা যদি আমি বাইরে থেকে আনতাম তাহলে 1024 টাকা সামথিং দিয়ে আনতে হইতো, বাট সিএসডি থেকে আনার কারণে এইটা 889 টাকা সামথিং, অর্থাৎ 890 টাকা দিয়ে আনতে পারছি। মানে কতখানি টাকা আমি লেস পাইছি এখানে। তবে ফার্স্টেই যে বড় ধোসা প্যানটা নিছিলাম ওইটা যদি নিতাম ওইটা আরেকটু বেশি পড়তো, মানে এটা সাইজ ছোটোর কারণে এটার প্রাইসটা ছোট, আর ওইটা বড় ছিল এর জন্য ওইটার প্রাইসটা একটু বেশি ছিল। এর সাথে আমি আরও কিনছি নারকেল কুড়ানি, দেন এই হাইলাইটার 2টা কিনছি। একটা আমার ভাগ্নির ছেলের জন্য, ওর 26 ডিসেম্বর বার্থডে, এর জন্য ওকে এটা দিলাম। আরেকটা আমার আরেক বোনের ছেলেকে দেব, ওরও 4 ডিসেম্বর বার্থডে গেছে, তাই ওর জন্য একটা হাইলাইটার প্যান নিচ্ছি। আরও নিছি এই যে আলু বখারা, সবাইকে 2 একটা করে মুখে দিয়ে দিতেছি। আর আখরোট নিচ্ছি। এই তো আমি এগুলোই নিচ্ছি। আলু বখারা 1 প্যাকেটই আনছি, এখন দেখি সবাই খাইতেছে। আগে জানলে 2টাই প্যাকেট আনতাম। যাক, অল্প জিনিসও সবাই মিলে যদি একসাথে খাই তাহলে ওইটা তো অনেক তৃপ্তি। সবাইকে আলু বোখারা খাওয়ানোর পর অল্প কয়টা ছিল, ওইগুলো আর কাউকে দেইনি, ওইটা আমার ছোট বোনের জন্য নিয়ে যাব। এই যে এই কয়টা ছিল। এছাড়া আমার বড় বোন কিনছে, বোনের মেয়েদের জন্য কিছু কেনা হয়েছে, মানে কম বেশি সবাই কিনছি। যাই হোক, সিএসডি থেকে কি কি আনলাম এগুলো দেখানোর পর আবার রাতের খাবারের জন্য সবাই বসে গেলাম। ফার্স্টেই কলাই শাক দিয়ে খাচ্ছি। এই কলাই শাকটা আমার বোনের মেয়ে যখন রান্না করতেছিল তখন ওর রান্না দেখে আমাদের সবারই জিভে জল এসে পড়ছিল। অথচ এই শাক আমরা কেউই আগে তেমন পছন্দ করতাম না, আবার তেমন বললে ভুল হবে, আমরা খেতামই না। বাট এখন আমরা সবাই কম বেশি খাওয়া শিখে গেছি। রাতের খাবার সবাই কমপ্লিট করে চলে গেছি এবার যে যার যার জায়গায়, মানে কে কোথায় শোবে ওইখানে। যেহেতু এখন উইন্টার সিজন আর আমরা আমার নিচের বাসায় এখন যেহেতু গেছি, তাই কাঁথা কম্বল তো দরকার, তাই কাঁথা কম্বল অনেক লাগবে, যেহেতু আমরা মানুষ বেশি। এর জন্য আমার নিচ কি করলো, কম্বল তো দিলই, সাথে
কমফোর্ট দিল, ওর নকশি কাঁথাগুলো বের করে দিছে আমাদের। এগুলো সবই ও নিজের হাতে নকশি করছে। আর আমরা বোনেরা একটা রুম দখল করছি, বলছি এখানে কেউ থাকবা না, আমরা বোনের আজকে সারা রাত খেলা করব আর খাবো। আখরোট আনছিলাম, ওইটা দিলাম সবাইকে, তবে কেউ খাইছে কেউ খায়নি, কারণ সবারই পেট ভরা ছিল। আর এই শালুকগুলো গাড়িতে খাবো, এর জন্য বাসা থেকে আনছিলাম সিদ্ধ করে, বাট গাড়িতে খাওয়ার তেমন কোনো স্কোপ পাইনি, যার কারণে এগুলো ভাগ্নির বাসায় এনেই খাচ্ছি। দেন ভাগ্নে আবার এনে দিল দুধ, মানে একের পর এক খাচ্ছি শুধু। ওদের এখানের গরুর দুধগুলো অনেক ঘন, খেতেও খুব মজা। দুধ খেয়ে দেন আমরা বসে গেলাম লুডো খেলতে। কয়েক গেম আমরা লুডো খেলছি। ইচ্ছে ছিল সারা রাত জেগে খেলবো, বাট আর খেলা হয়নি, পরে ঘুমাই গেছি। একটু দেখাচ্ছি কে কোথায় ঘুমাইছে, যে যেইখানে জায়গা পাইছে সেখানে ঘুমাইছে। এই যে এইখানে আমার বোনের ছেলে মেয়েরা, আমার ভাবি ভাগ্নির ছেলেরা, এরা ঘুমাইছে। ওরা এক রুমে ঘুমাইছে, আর এই রুমে হচ্ছে এখানে আবার দুই নিজ ঘুমাইছে। এখানে বোনেরা ঘুমাইছে, আর আমি সবচাইতে ভালো জায়গায়, মানে আমি একা ঘুমাইছি এখানে ডাইনিং টেবিলের উপর। ওর যেহেতু দুইটা ডাইনিং টেবিল, একটা ফাঁকাই ছিল, যার কারণে ওইখানে আমার ভাগ্নে আমাকে কাঁথা বিছাইয়া দিছে। আমি বলছি আমি এখানে ঘুমাবো, তাই আমার ভাগ্নে এখানে কাঁথা বিছাইয়া দিছে। দেন আমি এখানে একা ঘুমাইছি, আর আরেক রুমে আমার ভাগ্নের হাজবেন্ড ঘুমাইছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ঘুম থেকে উঠে সকালে আমরা কি কি করলাম সেটা দেখাবো আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।